ট্রেনের হুইসেলের শব্দে প্রতিদিন এখানে সকাল হয়। রেল লাইন ধরে ছুটে চলা ট্রেনের যাত্রীরা হয়তো জানেনও না এই লাইনের ঠিক পাশেই একটি জরাজীর্ণ টিনের চালার নিচে নীরবে কাঁদছে তিনটি অসহায় শৈশব, শাকিল, শাহনাজ আর ছোট্ট শিউলি। বাবা মায়ের আদর কি তা তারা প্রায় ভুলেই গেছে। প্রায় ৬ থেকে ৭ বছর আগে বাবা তাদের ছেড়ে চলে যান নিরুদ্দেশে। যে মায়ের বুকে মাথা রেখে তাদের বড় হওয়ার কথা, সেই মাও ৩ বছর আগে তাদের এই পৃথিবীতে একা ফেলে অন্যের ঘরে চলে গেছেন। এরপর থেকে ৩ ভাই বোনের পৃথিবীটা থমকে গেছে। মাত্র ১৭ থেকে ১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছে সংসারের বিশাল বোঝা। আমি মনে করো আমার দুইটা ছোট বোনদের নিয়ে এই কি ঘরে থাকি, অনেক সমস্যা আমাদের। আমি মনে করো সাইডে কাজ করি, হাজিরা অনেক কম দেয়, এইটুকুতে যা হয় তাই। যেদিন কাজ না থাকে বসে থাকি। ছোট ছোট বোন দুইটা, ওদের আবদার আমি মনে করো পূরণ করতে পারি না। এই যে এবার যে ঈদ আসি গেল, ওদেরকে আমি কিচ্ছু কিনে দিতে পারি নাই। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে রাজমিস্ত্রির হেলপারের কাজ করে শাকিল। দিন শেষে তার হাতে আসে মাত্র ৩০০ টাকা। এই সামান্য টাকা দিয়ে কখনো একবেলা চুলা জ্বলে, কখনো জ্বলে না। বোনদের কোনো আবদার মেটানোর সামর্থ্য নেই এই কিশোরের। অভাবের তাড়নায় কখনো কখনো সারাদিন না খেয়েই কাটে তাদের দিন। ঘরে নেই কোনো টিউবওয়েল, নেই স্বাস্থ্যসম্মত শৌচাগার। আমার মা থাকতে আমরা ভালো হয়ে থাকতাম, চলাফেরা করতাম, খাওয়া দাওয়া ভালো হইলো। খাওয়া দাওয়া কিছুজন কয় রাতের মধ্যে করি, সকালে তো থাকে না আমাদের ভাত তরকারি। যখন যেদিন আমাদের টাকা থাকে সেদিন আমরা আন্দি খাই, যেদিন টাকা থাকে না আমরা আন্দি খাই না। আমাদের বাসায় কল পায়খানা নাই, আমরা দিঘির মধ্যে গোসল করি, দিঘির মধ্যে রান্না বান্না করি, বাড়ির মধ্যে রান্না বান্না করি খাই। ৩ বছর থেকে আমরা গোস মাছ আমরা খাই না, শাকসবজি আমরা খাই। অন্যের পুকুরের পানি দিয়েই চলে রান্না আর খাওয়া। শেষ কবে এই ৩ ভাই বোন একটু মাছ বা মাংস দিয়ে পেট পুড়ে খেয়েছে তা তাদের মনে নেই। ছোট্ট শিউলিকে যখন জিজ্ঞেস করা হয় সে কি খেতে চায়, তার উত্তর ছিল খালি ডাল আর ভাত। যে বয়সে তার হাতে খেলনা থাকার কথা, সেই বয়সে সে জীবনের সবচেয়ে রূঢ় বাস্তবতার মুখোমুখি। প্রতিবেশীরা তাদের জন্য চেয়েছেন সহযোগিতা। যে দুইজন দুই পাশে গেল, কারো খোঁজ কেউ রাখলো না। বাচ্চা তিনটে দুর্গতি আছে, কোনো মানে ইয়া নাই, ভুল ভবিষ্যৎ একটা যে এদের সেটা নাই। এদের যে একটা কেউ একটা ভুল ভবিষ্যৎ করে দেবে সেটাও মানে কোনো সহযোগিতা নাই। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানও মানে ওদেরকে দেখে না। তাদের গার্জিয়ান নাই, তাদের থাকার বিছানা নাই, ঘর নাই, অনেক অসহায় এরা। বৃষ্টি আসলে তারা গামলা পেলে মাঝির মধ্যে দেয়, বিছানার মধ্যে পলিথিন বিছাইয়া থাকে। ওদের খেতা নাই, বালিশ নাই, ওরা অনেক কষ্ট করিয়ে নানছানা করিয়ে টোপলা নাগি ঘরের মধ্যে বইয়া থাকে। এদের জন্য যেন একটা সরকার একটা ভালো একটা কোনো একটা ব্যবস্থা করে। ঝড় বৃষ্টির দিনগুলোতে তাদের রাত কাটে বিনিদ্রায়। চালের ফুটো দিয়ে যখন অঝোরে বৃষ্টি পড়ে, তখন পলিথিন আর পাতা বিছানো বিছানা ছেড়ে তাদের বসে থাকতে হয় গামলা হাতে। প্রতিবেশীরা এই অবর্ণনীয় কষ্ট নিজ চোখে দেখেন, মাঝে মধ্যে সাহায্য করেন, কিন্তু তাদের সামর্থ্য সীমিত। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার গিয়েও মেলেনি কোনো সরকারি সহায়তা, জোটেনি একটি মাথা গোঁজার ঠাঁই। তাদের বাবা মা ছোট অবস্থায় রেখে চলে গেছে, আর ছেলেটি মাঝে মাঝে কর্ম করে, কিন্তু ওই কর্মের টাকা দিয়ে ৩টি মানুষ খাওয়ার তেমনটা আর কি হয় না। তারা মাঝে মাঝে আর কি না খেয়ে দিন কাটায়। ছেলেটা থাকে মাটির মধ্যে, আর এক কোনা না চকি অগ্নের মধ্যে আমরা 2 বোন পড়ি থাকে। তা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই বাচ্চা 3টে কি মানুষ হতে পারবে না? সরকারের কাছে আবেদন করব আমি, ওই বাচ্চা 3টে জনই মানুষ হয়। কেমন লাগে দেখেন না, আমার চোখ দিয়ে বানাইছে ও মাঠগুলো যে দেখলে না আমার মনে হয় এখানে আসিনি আমি বেশিরভাগ। ওই দেখেন না আমার চোখের পানি দেখে ও কাঁদতেছে। এই স্বাধীন দেশে সমাজের বুকে শাকিল, শাহনাজ আর শিউলিরা কি এভাবেই ধুকে ধুকে বড় হবে, নাকি
রাষ্ট্র এবং সমাজের বিত্তবান কোনো হৃদয়বান মানুষ বাড়িয়ে দেবেন মমতার হাত? তাদের এই ভাঙা ঘরে কি কখনো উঠবে একটি নতুন ভোরের সূর্য? উত্তরটা হয়তো আমাদের সবার কাছেই লুকিয়ে আছে। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।